বিএনপি কেন নির্বাচনে গেল এই কথাটা কিন্তু আপনারা বলেন না, অনেকেই বলে না। বিএনপি কিন্তু নির্বাচন করেছে। জাতীয় পার্টি কেন ইসলামী আন্দোলনও নির্বাচন ইসলামী আন্দোলন নির্বাচন করেছে। জাতীয় পার্টি কেন নির্বাচন করেছে আপনারা ভালো করে জানেন যে এরশাদ সাহেবকে জোর করে 2018-তে নির্বাচনে নেওয়া হয়েছিল এবং সুজাতা সিং আপনারা সবই জানেন, এবং উনি পিস্তল ধরে উনি বলেছিলেন যে আমি আত্মহত্যা করব, আমি নির্বাচনে যাব না। এই ঘটনাও সাধারণ মানুষ জানেন। এবং 24-এর সময় এসেও সেই আমাদের অফিসে ডিজিএফআই এবং আর্মি এবং বিভিন্ন লোকজন ঘিরে আমাদেরকে বাধ্য করা হয়েছিল নির্বাচনে যেতে। কিন্তু আপনি সংসদে জিএম কাদের সাহেবের ভূমিকা নিশ্চয়ই দেখেছেন। তিনি বরাবরই আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে গেছেন, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে গেছেন। তিনি তো আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। আবার উনি আওয়ামী লীগের মন্ত্রী থেকে পদত্যাগ করেছেন এবং আওয়ামী লীগের পশ্চাৎ থেকে ওনাকে বাদও দেওয়া হয়েছিল। উনি মন্ত্রীও ছিলেন এবং ওনাকে বাদও দেওয়া হয়েছিল এবং উনি পদত্যাগ করেছিলেন এবং উনি নির্বাচনও করেন না, এরকম সময় গিয়েছে। তো সুতরাং সেখানে উনি যে সংসদে যে কথাগুলো বলেছেন, যেমন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিষয়টা, বৈষম্যের কথা উনিই বলেছেন, মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে উনিই কথা বলেছেন সবার আগে। এটা বিবেচনায় নেওয়া উচিত। এবং এই ছাত্রদের পক্ষে উনিই সংসদে কথা বলেছেন এবং আমরা সবাই মাঠে ছিলাম এই সময়, এবং আমাদের দলের কর্মীরাও নিহত হয়েছে রংপুরে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই ছাত্রদেরকে দীর্ঘ সময় তাদেরকে খাবারের ব্যবস্থা করেছি আন্দোলন চলাকালীন অবস্থায়। সুতরাং আমরা তো এই ছাত্রদের পক্ষে ছিলাম, আমরা তো আওয়ামী লীগের বিপক্ষে ছিলাম, আমরা তো বিরোধী পক্ষ ছিলাম। তো সুতরাং আমাদেরকে এই তকমা দিয়ে যদি মব সন্ত্রাস করে, যদি মায়ের পিট করে, আগুন জ্বালিয়ে দিয়ে যদি আপনি মানুষের মন থেকে মুছে দিতে চান, এটা তো হবে না। এটা মানুষ মানুষ মেনে নেবে না। আপনার আওয়ামী লীগ তো অনেক চেষ্টা করেছে জামাতকে মানুষের মন থেকে মুছে দেওয়ার জন্য, পেরেছে?